বিজ্ঞান নিয়ে পড়েছেন অথচ এডুইন হাওয়েলের নাম শোনেননি, এমনটা হতেই পারেন। আমেরিকান এই ভদ্রলোক ছিলেন একজন প্রতিভাবান জ্যোতির্বিজ্ঞানী, যিনি মানবজাতিকে বাস্তবিকই এক মহাজাগতিক সত্য উপহার দিয়েছিলেন। আমাদের মহাবিশ্ব কেবল বিশালই নয়, স্থির তো নয়, বরং এটি সময়ের সাথে সাথে আরও বড় হচ্ছে। হাবলের এই বিস্ময়কর উপহার মহাকাশ গবেষণার এক দিগন্ত উন্মোচন করেছিল সেই দিন। আসুন শুনি নেই এডুইন হাবলের গল্প। তবে হাবলের গল্প একা শুরু হয়নি। এর পেছনে রয়েছে তার আগে আসা অসংখ্য মানুষের সংগ্রাম এবং আত্মবলিদান। ক্যাথলিক চার্চ কোপার্নিকাসকে ছাড়েনি। ব্রুনোকে মরতে হয়েছিল আগুনে পুড়ে। জীবনের শেষ 9 বছর দুর্বিষহ যন্ত্রণায় কেটেছিল গ্যালিলিওর। অপরাধ ছিল শুধু আকাশ ভরে তারা নক্ষত্র খুঁজতে গিয়ে সত্য উদ্ঘাটন করা। যাক সে কথা, আজকে আমরা জানব এডুইন হাবলের বিস্ময়কর আবিষ্কারের কথা, এক অনন্য অ্যাডভেঞ্চারের কথা। ততক্ষণে থাকুন দি ফিজিক্স ফ্রন্টিয়ারের সঙ্গে, বেরিয়ে যাবেন না যেন। বিংশ শতাব্দীর পূর্বে আমাদের মহাবিশ্ব নিয়ে মানুষের জ্ঞান ছিল খুবই সীমিত। রাতের আকাশে দেখা কিছু ক্ষীণ আলোর পথ, যেটিকে আমরা আজ আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে থাকি, সেটি হয়তো খুব সাধারণ বিষয় এখন আমাদের কাছে, কিন্তু প্রাচীন সভ্যতাগুলোর জন্য এটি ছিল এক চরম বিস্ময়ের বস্তু। আসলে আকাশগঙ্গা কি, এ প্রশ্ন মানুষকে ভাবিয়েছিল বহুদিন। সন্ধান চলেছে বহুবার, সমৃদ্ধ হয়েছে বিজ্ঞান, সমৃদ্ধ হয়েছে ইতিহাস। সপ্তদশ শতাব্দীর শুরুতে ইতালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার নিজের হাতের তৈরি টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ করেন এবং দেখান যে আমাদের আকাশগঙ্গা অগণিত তারার সমষ্টি। এটি প্রথম ইঙ্গিত দেয় যে আমাদের মহাবিশ্ব আমাদের পূর্বের কল্পনার চেয়েও অনেক অনেক গুণ বড়। এরপর 1700 দশকের শেষের দিকে জার্মান বৈজ্ঞানিক উইলিয়াম হার্শেল গ্যালিলিওর চেয়েও আরও অনেক বড় টেলিস্কোপ ব্যবহার করেন এবং আকাশগঙ্গার তারাগুলোর এক সম্ভাব্য মানচিত্র তৈরি করেন। এরপর তিনি প্রস্তাব করেন যে এটি একটি চ্যাপ্টার ডিস্কের আকারের তারার সমষ্টি। এর নাম দেওয়া হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা। হার্শেলের এই কাজ আমাদের গ্যালাক্সির গঠন সংক্রান্ত বিষয়ে এক সৃষ্টিশীল ধারণার উন্মেষ ঘটালো। কিন্তু তখনও একটি প্রশ্ন অমীমাংসিতই রয়ে গেল। মানুষ প্রশ্ন করল, এই গ্যালাক্সি ঠিক কতটা বড় এবং এটি কি একমাত্র গ্যালাক্সি? বিংশ শতাব্দীর শুরুতে হার্ভার্ড কলেজের অবজারভেটরি সেন্টারে কাজ করছিলেন একজন প্রতিভাবান জ্যোতির্বিজ্ঞানী হেনরিয়েটা সোয়ান লেভিট। হেনরিয়েটার হাতে তখন ধরা দিয়েছে এক যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কারই মহাজাগতিক দূরত্ব মাপার চাবিকাঠি হয়ে ওঠে পরবর্তীকালে, যা হাবল ব্যবহার করেছিলেন তার গবেষণায়। লেভিয়েটের কাজ ছিল ভেরিয়েবল স্টার অর্থাৎ পরিবর্তনশীল নক্ষত্র নিয়ে গবেষণা করা। যেসব তারার উজ্জ্বলতা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাদের ভেরিয়েবল স্টার বলা হয়। তিনি একটি নিকটবর্তী গ্যালাক্সির ম্যাজেলানিক ক্লাউডের মধ্যেকার নক্ষত্রের বিশ্লেষণ করতে গিয়ে লক্ষ্য করলেন যে এই নক্ষত্রদের প্রকৃত ঔজ্জ্বল্য এবং আপাত ঔজ্জ্বল্য বাড়া কমার পর্যায়কালের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক, যা লেভিট ল বা পিরিয়ড লুমিনোসিটি সম্পর্ক নামে সারা বিশ্বে পরিচিত। এই ল ব্যবহার করেই জ্যোতির্বিজ্ঞানীরা দূরবর্তী তারাগুলোর প্রকৃত দূরত্ব নির্ধারণ করতে সক্ষম হলেন। যদি আপনি কোনো নক্ষত্রের প্রকৃত উজ্জ্বলতা জানেন এবং পৃথিবী থেকে তার উজ্জ্বলতা কেমন দেখায় তা তুলনা করে, তবে এর দূরত্ব বের করা সম্ভব হবে। হেনরিয়েটা লেভিটের এই আবিষ্কার আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি করে তোলে। হেনরিয়েটার এই আবিষ্কার পরবর্তীতে এডুইন হাবলের কাছে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে 1915 সালে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রকাশ করলেন তার সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব, যা পদার্থবিজ্ঞানের জগতে এক প্রকার বিপ্লবী এনে দিল। এই তত্ত্বের দ্বারা তিনি গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি, অবস্থান এবং বিভিন্ন মহাজাগতিক ঘটনাগুলোর সঠিক ব্যাখ্যা দিলেন, যা নিউটনের বলবিদ্যা ব্যবহার করে জানা সম্ভব ছিল না।
তিনি প্রথম মহাকাশের স্থান ও কালের বক্রতার ধারণা দেন। তিনি দেখান যে কোনো বস্তুর ভর যত বেশি হবে সে বস্তু স্থান কাল তলে তত বেশি বক্রতার সৃষ্টি করবে। এই বক্রতার জন্যই আশেপাশের হালকা বস্তুগুলো সেই ভারী বস্তুকে কেন্দ্র করে ঘুরবে। মহাকাশের স্থানকাল জ্যামিতির মধ্যে বিভিন্ন বস্তুগুলো কিভাবে বা কেমন করে থাকবে সেটা বোঝাতে আইনস্টাইন তার ফিল্ড ইকুয়েশনের উদ্ভাবন করেন। কিন্তু তার সমীকরণগুলো থেকে বোঝা গেল যে মহাবিশ্ব হয় সম্প্রসারণশীল নয়তো সংকুচিত হচ্ছে। তবে আইনস্টাইন তার সময়ের অধিকাংশ বিজ্ঞানীদের মতোই একটি স্থির মহাকাশে বিশ্বাস করতেন এবং এই ধারণাকে বহাল রাখার জন্য তিনি তার সমীকরণে বলপূর্বক কসমোলজিক্যাল কনস্ট্যান্ট নামে একটি ধ্রুবক যোগ করেন, যা মহাকর্ষকে ভারসাম্যে রেখে মহাবিশ্বকে স্থির রাখে। শীঘ্রই আমরা দেখব যে আইনস্টাইনের এই ধারণাটি ভাঙতে চলেছেন আমেরিকার মহাকাশ বিজ্ঞানী এডউইন হাবল। 1920-এর দশকে এডউইন হাবল মহাকাশে অতি পরিচিত বস্তু নেবুলা বা নীহারিকার ওপর গবেষণা শুরু করেন। দূরবর্তী মহাকাশে কিছু বিরাট গ্যাসের মেঘ দেখা যায় যা আলোর গতিপথে বাধা সৃষ্টি করে। এগুলোকে নেবুলা বা নীহারিকা বলে। সেই সময় অনেক বিজ্ঞানী মনে করতেন যে এগুলো আমাদের গ্যালাক্সির মধ্যেকার গ্যাস মেঘ ছাড়া আর কিছুই নয়। হাবল এবার একটা সাহসী কাজ করে বসলেন। হেনরিয়েটা লেভিটের পিরিয়ড লুমিনোসিটি সম্পর্ক ব্যবহার করে তিনি মহাকাশের অ্যান্ড্রোমিডা নেবুলার একটি ভেরিয়েবল সেফির তারার দূরত্ব পরিমাপ করেন। তার গণনায় দেখা গেল যে এই অ্যান্ড্রোমিডা নেবুলাটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সীমানার অনেক বাইরে, প্রায় 20 লক্ষ আলোকবর্ষ দূরে। এই গণনার দ্বারাই হাবল প্রমাণ করলেন যে অ্যান্ড্রোমিডা কোনো নেবুলা নয়, এটি একটি আস্ত গ্যালাক্সি, ঠিক আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতোই। এই যুগান্তকারী আবিষ্কার দেখালো যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বড়। এতে একটা বা দুটো নয়, আছে বহু সংখ্যক আরও নতুন নতুন গ্যালাক্সি। তবে হাবলের কাজ এখানেই থেমে থাকেনি। দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলোর পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন। দেখা গেল আগত আলোক তরঙ্গগুলোর রেড শিফট হচ্ছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। রেড শিফট বিষয়টাকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ধরুন একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে আপনার দিকে আসছে। এখন আপনি যে শব্দ শুনতে পাচ্ছেন তা খেয়াল রাখুন। এবার একই অ্যাম্বুলেন্স যখন আপনাকে ক্রস করে দূরে চলে যাচ্ছে, তখন মনে হবে যে শব্দের পিচ হঠাৎ যেন কমে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকমই। যখন কোনো তরঙ্গ আপনার দিকে ছুটে আসে তখন মনে হয় যে তার শক্তি বেড়ে গেল, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কমে গেল। আবার যখন দূরে সরে যাচ্ছে তখন মনে হচ্ছে শক্তি হ্রাস পাচ্ছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। এই ঘটনাটিকেই বলা হয় ডপলার ইফেক্ট। শুধু শব্দ তরঙ্গের ক্ষেত্রেই নয়, আলোক তরঙ্গের ক্ষেত্রেও এমনটাই ঘটে। যখন দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যায় তখন এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হয় এবং লাল বর্ণের দিকে সরে যায়। এই ঘটনাটিকে বলা হয় রেড শিফট। এই রেড শিফট বিষয়টা থেকে সহজেই বোঝা যায় যে অন্য গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আরও বিস্ময়কর ব্যাপার হলো, গ্যালাক্সিগুলো যত দূরে সরে যাচ্ছে তাদের গতিবেগও সাথে সাথে বেড়ে যাচ্ছে, অর্থাৎ গ্যালাক্সিগুলোর এই প্রসারণশীলতা সরাসরি তাদের দূরত্বের সমানুপাতিক। এই সম্পর্কটি হাবল ল নামে পৃথিবী জুড়ে খ্যাতি লাভ করে। প্রমাণিত হয় যে মহাবিশ্ব স্থির নয়, বরং এটি সম্প্রসারণশীল। হাবলের এই বিস্ময়কর কাজ কয়েক শতাব্দীর পুরনো ধারণাগুলোকে ছুঁড়ে ফেলে দিল একেবারেই, যা ঐতিহাসিকভাবে অভূতপূর্ব। হাবল অবশেষে এক্সপ্যান্ডিং ইউনিভার্স বা সম্প্রসারণশীল মহাবিশ্বের তত্ত্বের ভিত্তি স্থাপন করলেন, যা বিগ ব্যাং তত্ত্বকে এক শক্ত ভিতের ওপর দাঁড় করালো। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে এই মহাবিশ্ব প্রায় 13.8 মিলিয়ন বছর আগে একটি অত্যন্ত গরম ও ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল এবং তখন থেকেই এটি সম্প্রসারিত হচ্ছে। স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন নিজে গিয়েছিলেন মাউন্ট উইলসন অবজারভেটরিতে হাবলের কাছে। তিনি সেখানে দেখেন যে হাবলের অবজারভেশন একেবারে নির্ভুল। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং তার কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকারও করে। এডউইন হাবলের সাক্ষ্য বহন করে আছে পৃথিবীর বাইরের হাবল স্পেস টেলিস্কোপটি। 1990 সালে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা থেকে উৎক্ষেপিত এই টেলিস্কোপটির নাম তার প্রতি সম্মান রেখে হাবল স্পেস টেলিস্কোপ রাখা হয়। অসংখ্য গ্যালাক্সি, নেবুলা ও অন্যান্য মহাজাগতিক ঘটনার ছবি তুলেছে এটি।
হাবল টেলিস্কোপের তোলা এই ছবিগুলো আজও অমূল্য। এডুইন হাবলের বিপ্লবাত্মক গবেষণা সমৃদ্ধ করেছে বিজ্ঞানকে এবং আজও করে চলেছে। দেখা হবে অন্য একটি পর্বে। মহাবিশ্ব নিয়ে রোমাঞ্চকর অভিযান হবে আরও বহুবার। আলোচনা হবে আবারও কোনো একদিন। ততক্ষণে ভালো থাকুন সকলে। এবার বিদায় নিচ্ছে দি ফিজিক্স ফ্রন্টিয়ার।